ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা পিঠার রেসিপি নিয়েই হাজির হয়েছি। শীত মানেই পিঠা পর্ব শেষ নেই। পৌষ সংক্রান্তি চলে গেছে তো কি হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু এখনও পিঠার আমেজ রয়ে গেছে। তো চলুন আজকে একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে দেখাবো পাকান পিঠে। আমরা তো এটা পাকান নামে জানি, অনেকে হয়তো এটাকে পাকুয়ানও বলে থাকে। তো পিঠাটা শুরু করছি। প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খেজুরের গুড়। খুব অল্প সময়ে আর কিভাবে খুব কম উপকরণ দিয়ে পাকান পিঠে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। তো এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর দিয়ে দিলাম 3টে এলাচ। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ মানে এটা যেহেতু চিনির ব্যালেন্সটা করে লবণটা দিলে, তাই আমি এখানে ব্যবহার করলাম। যখন জল আর গুড়টা এইরকম ফুটতে থাকবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবারে আমি এই সমস্তকে একটা পাত্রের মধ্যে ঢালছি, তেজপাতা আর এলাচটাকে বাদ দিয়ে। এইখানে তেজপাতা আর এলাচ রয়ে গেছে, আর আরেকটা যেটা এর মধ্যে রয়েছে সেটাও আমি তুলে নিলাম। এইবারে আমাকে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা হাত চোবানোর মতো হতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নাড়ছি। খুব সহজ একটা রেসিপি আর খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু এইভাবে ঘরেতে পাকান পিঠে বানিয়ে নিতে পারবেন। সবার দ্বারাই এই পাকান রেসিপি হয় না। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তো এইভাবেই পাকান পিঠে বানাতে পারবেন। তো এবার চামচটা রেখে দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের দ্বারাই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে মৌরি। ভালো করে ফ্যাটানো আমার হয়ে গেছে। এইবার আপনাদের ব্যাটারের থিকনেসটা দেখাচ্ছি। ঠিক আমার ব্যাটারটা এইরকম তৈরি হয়েছে। খুব একদম পাতলা না আর খুব গাঢ় না, মিডিয়াম একটা ব্যাটার রেডি করতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এইবার আমি এরকম 1 কাপ করে ব্যাটার নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। তো আমি এখানে কাপের মধ্যে ভরে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ব্যাটারটা। যখন এই পিঠাটা উপর দিকে উঠে আসছে তখন উপর থেকে একটুখানি তেল দিয়ে দিতে হবে। তো আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে সামান্য সামান্য করে তেল উপর দিকে একটু দিয়ে দিচ্ছি। তো কীরকম ফুলে উঠলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে পিঠাটা কেমন ফুলে উঠলো। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করলে নিশ্চয়ই পাকওয়ান হবে। এটা উল্টাবার সময় একটু অসুবিধা হয়, কিন্তু এটা খুব একটা অসুবিধা হবে না। এই যে পিঠাটা আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে করতে হবে। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত বাড়িতে পাকান পিঠা বানাতে পারেন না তারা কিন্তু একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন। খুবই অনায়াসে আর খুবই অল্প সময়ে এই রেসিপি হয়ে যায়। এইবার আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা এতটা সুন্দর হয়েছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।